আসসালামু আলাইকুম। আমাদের বগুড়া জেলাতে মজলিস খাওয়া দাওয়া মূলত অনেক বেশি চলে। আমরা বগুড়া জেলায় অনেক জায়গায় অনেক মজলিসই খেয়েছি, কিন্তু এইরকম মজলিস খুব কম খেয়েছি। মূলত আজকে যেমন পয়লা মজলিস খেলাম, এই মুসুরি কালার ডাল আর গুঁড়ো গোস্ত। চলো মজলিস খেয়ে আসি। আমরা যাবো মজলিস খেতে। ছেলেমেলে সবাই অনেক ক্ষুধার্ত, যার কারণে সবাই এক জায়গায় হয়েছি মজলিস খাওয়া যাওয়ার জন্য। এই যে নাইম পরীক্ষা দিয়ে এলো, তিনি বাড়ির যাওয়ারও সময় পায়নি, তিনি এই সোজাই যাচ্ছে মজলিস খাইতে। ভাই আপনারা জানেন নাকি মজলিস খাওয়া যাচ্ছেন? মজলিস খেয়ে আসি। আরে আমাদের সাথে সবাই ছিল আমাদের গ্রামের। দুইজন আমাদের সাতকার ছাড়া পড়েছিল, যার কারণে ওরা একে একে দুইজন এসে দুইটি গাড়িতে চললো। তারপরে আমরা গাড়িতে এসে দিলাম রওনা। বেশিক্ষণের ঘাটা ছিল না তো, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এবং সবাই এক জায়গায় বসে ছেলেবেলে সবাই মজলিস খেতে বিরক্ত, এখনো মনে হয় রান্নাবাড়ি হয়নি, যার কারণে এরা বসেছিল। অতঃপর ভাইরাল ব্যক্তি রানার সাথে দেখা। তারপরে রানা দাদু ওখানে সোলপলদের একটু কোনো বিষয়ে জ্ঞান দিচ্ছিল। আর এইদিকে ভাত দেওয়া প্রায় মোটামুটি শেষ হয়েছে। আর দেখতে পাচ্ছেন অনেকে ভাত পেয়েছে, অনেকে পায়নি। ওই সাইডে সবাই পাইলেও আমরা ভাত এখনো পাইনি। ভাত না পাওয়ায় সবাই একটু মনমরা হয়েছিল এবং অবশেষে সবাই পেয়েছিল। এখানে আমাদের গ্রামের সবাই ছিল, ছোট থেকে বড় শুরু করে আতিক ভাই, অনেকেই, হাসান, হোসেন, নাইম, আশিক ভাই, অনেকেই ছিল। অমর, এই যে আমাদের বাস্তু সাকিব, সে অনেক মজার একটি লোক। গরু মাংস এক্সট্রা করে নিয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগত আইডি থেকে ওই ডাল দেওয়ার পরে সবাইকে এক পিস দু পিস করে মাংস দেওয়া হচ্ছিল। আমরা এরকম মজলিস আগে কখনো খাই নাই, এইটা প্রথম তো, সেই জন্য যাওয়ার জন্য আগ্রহ অনেক বেশি ছিল। ওই পাশে ওরা খাওয়া দাওয়া করছিল আর আমাদের এখানে তরকারি দেওয়া শেষ, তারপরে আমরা খাওয়া দাওয়া করছিলাম। দেখুন পাতলা ঘাটি দিয়ে জীবনে পয়লা খাওয়া হচ্ছে। এতদিন বহুত খাইছি আলু ঘাটি, কিন্তু আজকে খাচ্ছে শাকের কালারের ঘাটি নাকি আর যাই বলে তাই। আচ্ছা কেমন স্বাদ? এবারে আজ কেঙ্কা খাচ্ছ? এই বোরান কেমন খাচ্ছ? ভাই এটা একটা নতুন অভিজ্ঞতা। কেমন লাগছে? জীবনে প্রথম অভিজ্ঞতা কেমন লাগলো তোমার? হ্যাঁ অনেক সুন্দর মাছ কালাই গাড়ি। কেমন খেলেন ভাই? সেই মানে আপনার অভিজ্ঞতায় প্রথম আজকে আপনার কেমন লাগলো? আমাকে ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ ভালোই খাওয়া আছে। বিভিন্ন নাস্তা আসলাম গরুর গোস্ত, তাই ওদিকে খাই। আপনি তো মুগরি গোস্ত পান, গরু গোস্ত পান, মসজিদের সাথে আসে আপনাকে তো ভালো লাগবে। ও কিছু নাই না সেরকম মানে এতদিন আলু ঘাটি খেয়ে কেউ ব্যস্ত, আজকে হঠাৎ মাছ কালার ঘাটি খেয়ে কেমন লাগলো? হলো তা সবাই মনে হয় একটা করে মাংস পেয়েছে, আমি 5টা পেয়েছি। না না মিশা কথা না, এটা সত্যি কথা। অভিজ্ঞতা দেখছেন আমরা তাও একটা করে মাংস পেয়েছিলাম, এরা তাও পাইনি, দেরি করে আসছে, যার কারণে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে এখন রওনা দিচ্ছে বাসার উদ্দেশ্যে। এগুলান ছেলেবেলে সবাই যাচ্ছে বাড়ি। ছেলেবেলে মজলিস খেয়ে অনেক ক্লান্ত। আমাদের সাথে অনেকে এসেছিল, ওরা হচ্ছে নিমকারাম, আমাদের কাছে টাকা নাই দেখে আমাদের ছেড়ে চলে গেছে, যার কারণে আমরা এখন হাঁটে যাচ্ছি। হ্যাঁ হোসেন ভাই, আমাদের সাথে যে অনেকে এসেছিল তারা তো আমাদের ছেড়ে গেল, তার উদ্দেশ্যে কিছু বলুন।
ওরা স্বার্থপর ওরা গাড়ি পেয়ে চলে গেছে, আমরা গোস্ত পাইনি, ওরা চলে গেছে। যে যে নদীর বাচ্চা আমারও ছাড়ে থেকে গেছু, ওই নদী বাটাকে উদ্দেশ্যে একটা কথাই খবর চাই। আর বেটারা জীবনে তো মল্লিশ খাবার আর যাবো না, আজকেই শেষ দিন। এই কয়টা লোককে তোরা লিবের পাসনি, যা ডাক দিল লোক সাগর বেটারা মল্লিশ খাবার আছে। দেখ তাহলে চলবে মুখের অবস্থা দেখতো, মাত্র 5টি আর দিনে ইন্ডিয়া করলো তোরা না। খাওয়া দাওয়া শেষ, আমরা যাচ্ছি এখন হাটে বাসায়। সবাই ভালো থাকবেন, এরকম ভ্লগ পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন স্কুল থেকে অনেক ছোট আসেছিল খেতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।